আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব, সরকার পাল্টে গেছে। কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই তার কথা জবাব দিতে হবে। সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো এসবে পাত্তা দেবেন। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পচা ডিম যাচ্ছে কেন? অন্যায় করেছে বলে। যে 7 দিন যে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এত এখানে করতে পারতো তো, অনেক বড় জায়গাতে করতে পারতো, কিন্তু না, এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের মুখ থেকে ওইটা পাবেন, কেন উনি আরএসএসের থেকে এসেছেন। আরএসএস স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা ছিল না, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করছে, এই ধরনের অভিযোগ আছে আরএসএসের টপ মোস্ট লিডারদের থেকে, এই ধরনের অভিযোগ আছে। তো দিলীপ ঘোষ মুসলমান সম্পর্কে এটা বলবেই। আর সেই যখন দিলীপ ঘোষের পূর্বপুরুষেরা, মানে আরএসএসরা যখন ব্রিটিশদের পক্ষ নিচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষেরা তখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য শহীদ হয়েছিল। তাহলে ওনার বক্তব্যকে আমি পাত্তা দিই না। আর আমি সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো এসবে পাত্তা দেবেন না। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 3টে বাচ্চা ছেলে মাথায় টুপি দিয়ে আসছিল টোটোতে, অন্য একটা টোটো থেকে জয় শ্রীরাম বলে খুব স্লোগান করছিল, 3টে বাচ্চা ছেলে হেসে লুটিয়ে পড়ছিল। কারেক্ট জবাব, এই জবাব দিতে হবে। দিলীপ ঘোষ কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই তার কথা জবাব দিতে হবে। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পচা ডিম যাচ্ছে কেন? অন্যায় করেছে বলে। নামাজ পড়তে দেওয়া হলো না ঈদের দিন, কিন্তু এদিকে 21 তারিখে রেড রোডে প্রধানমন্ত্রী আসবে বলে ওটা খোলা রেখেছে, সেই সব নিয়ে কথাবার্তা উঠছে। এই নিয়ে আপনি কি বলবেন? হিপোক্রেসি হচ্ছে এদের চরম লেভেলে পৌঁছেছে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তো, যে 7 দিন এটা বন্ধ রেখে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? আমি আজকে আসছিলাম, সিগনালে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গাড়ি ভিড়, সব মানুষকে অসুবিধার মধ্যে করতে হচ্ছে। এবার নামাজের প্রসঙ্গের থেকে এর সাথে রিলেট করতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে, তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো, চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে। কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। সেই জায়গায় যাই হোক, মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখ দর্শক, রেড রোড বন্ধ করে শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী ওখানে নাচ করবে, ড্যান্স করবে, পা ব্যাকা করে এরকম ডিজাইন করবে, রেড রোড বন্ধ করে ওখানে ইয়োগা করবে। আপনি ভাবতে পারেন যে একটা ব্যস্ত সড়ক, যেখানে মুসলিমরা নামাজ পড়তো মাত্র সপ্তাহে একটা দিন, তাও 15 থেকে 20 মিনিটের জন্য। নামাজ পড়তে তো 15 মিনিট লাগে না, তাও আমি 20 মিনিট ধরলাম। কিন্তু সেখানে আজকে 7টা দিন ধরে শুভেন্দু অধিকারী সেই রোডটাকে, সেই ব্যস্ত সড়কটাকে বন্ধ করে রেখেছেন। এখন মানুষ, কলকাতার মানুষ তো ফুঁসে উঠেছেন রেগে, যে যেখানে মুসলিমদেরকে আপনি নিজে এখানে নামাজ পড়তে বাধা দিলেন, মুসলিমদেরকে ঈদের নামাজটা, বছরে একটা দিন ঈদের নামাজ, যেখানে মুসলিমরা এখানে এই রেড রোডে যুগ যুগ ধরে নামাজ পড়ে আসছিলেন, সেখানে বছরে একটা দিন ঈদের দিন তাও নামাজ পড়তে দেননি। নামাজ পড়তে দেননি মুসলিমদেরকে। রাস্তায় আসলে নামাজ পড়াও ঠিক না, পূজাও করা ঠিক না, কারণ রাস্তায় গাড়ি চলাচল করা উচিত। কত মানুষ অসুস্থ থাকে, কত মানুষ কাজে, জরুরি কাজে যায়, কত মানুষ এই রাস্তা আসলে ব্যবহার করতে হয়, যাদের 15 মিনিট বা 20 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকলে অনেক সমস্যা হয়ে যায়। আমরাও এই রাস্তায় নামাজ পড়ার পক্ষে না, কিন্তু কথা হচ্ছে রাস্তায় নামাজ যদি না পড়তে পারি, তাহলে এখন কেন এই ইয়োগা ডান্স এখানে হবে? ইয়োগা যদি করা লাগে মাঠের ভিতরে গিয়ে গোড়াগড়ি করেন, ওই যেখানে খোলা মাঠ আছে, যে জায়গাটা কোনো কাজে লাগে না, ব্রিগেড আছে, ব্রিগেডে গিয়ে গলাগলি করেন। আপনি আর নরেন্দ্র মোদী দুইজনে গলাগলি বাইন্দে তারপর সেখানে গলাগলি করেন। এখানে এই রাস্তা আটকে মানুষকে দুর্ভোগে ফেলে তো গড়াগড়ি করার কোনো মানেই হয় না। তো দর্শক, কমেন্টে জানাবেন
অনেক মানুষ তো সামনে বক্তব্য দিয়ে দিচ্ছেন যে আসলে কি হচ্ছে, শুভেন্দু অধিকারী কী চাচ্ছে। শুভেন্দু অধিকারী আসলে এই যে রাস্তায় নামাজ পড়তে পারবে না, মানুষের সমস্যা, এই বিষয়টা দেখেননি। শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে দাবিয়ে রাখতে চেয়েছেন মুসলিমরা যাতে কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, মুসলিমরা কখনোই যেন শাসন কার্যে যেতে না পারে, মুসলিমদের হাতে কখনোই যেন শাসন ক্ষমতা না যায়, তার জন্যই শুভেন্দু অধিকারী এই চাল চলেছেন। কারণ ওই ব্রিগেডে তো মানুষ সপ্তাহে একদিন মানুষ নামাজ পড়তে এত কষ্ট করে যাবে না, কিন্তু এই রেড রোড যেহেতু সামনে রাস্তার পাশে, মানুষ গাড়ি নিয়ে এসে ওখানে থামিয়ে সাথে সাথে নামাজটা আদায় করতে পারতেছেন। সব মুসলিমরা একসাথে, হাজার হাজার মুসলিমরা জড়ো হচ্ছেন, একটা মুসলিমদের একটা কমিউনিটি একসাথে হলে তো একটা শক্তি বাড়ে, একটা আলোচনা হয়। তো সেই আলোচনা যেন না হয়, এই কারণে শুভেন্দু অধিকারী এটাকে বন্ধ করেছে। এবং অপরদিকে মমতা ব্যানার্জিকে কীভাবে মমতা ব্যানার্জিকে দাবিয়ে রাখা যায় সেই চালও কিন্তু চালতেছেন এক ভাব। নেটিজেনরা তো বলতেছেন এবং আইনজীবীরা তো বলতেছেন যে শুভেন্দু অধিকারী এই যে জাহাঙ্গীর খান, এই যে পুষ্পা, এই যে মমতা ব্যানার্জির খুব খাস লোক ছিল, অভিষেক ব্যানার্জির খুব খাস লোক ছিল, তো এই যে পুষ্পা এদেরকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় টানতেছে খালি পায়ে, মানুষের সামনে কান ধরাচ্ছে। তো এই মানুষগুলোকে কি এটা কি আইনে আছে? এই ভারতের সংবিধানে কি আছে? যদি কেউ অপরাধ করে তাকে রাস্তায় বেঁধে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে, এটা আইনে নেই। তারপর এই যে দিলীপ ঘোষ যেসব কথাবার্তা বলে যে যদি নামাজ পড়তেই হয় তাহলে পাকিস্তান গিয়ে পড়েন, বাংলাদেশে গিয়ে পড়েন, তো এটা আপনারা এইসব কথায় কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। কারণ এই দিলীপ ঘোষের কাজে এটা, এই শুভেন্দু অধিকারীর কাজ এটা। শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কীভাবে বলতে পারেন যে যারা আন্দোলন করেছেন এই পুষ্পার বউয়ের সাথে, এই যে জাহাঙ্গীর খানের বউয়ের সাথে, তাদের প্রত্যেকটাকে ক্যামেরা ধরে আমি বাইর কইরা তাদের ওই বাড়ির জায়গা আমি নিলামে তুলব, বিক্রি করে দেব এবং তাদের প্রত্যেকটাকে জেল খাটতে হবে। এটা কি একজন মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায়? তো যাই হোক দর্শক, যা বলার কমেন্টে বলবেন। চলেন আমরা বাদবাকি ভিডিও ফুটেজগুলি দেখি, নওশাদ সিদ্দিকী কী বলেছেন, বা অন্যান্য যারা কলকাতায় থাকেন, যেসব মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে এখন সমস্যা হচ্ছে, তারা আসলে কী বলতে চান সেটি আমরা শুনি। তো যদি সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটিকে, কারণ এরকম প্রতিবাদী ভিডিও আপনি কখনই কোনো জায়গায় পাবেন না। কারণ কলকাতায় যেগুলি টিভি চ্যানেল আছে সবগুলি পাচাটা শুরু করেছে শুভেন্দু অধিকারীর। সাবস্ক্রাইব করেন এবং লাইক দিন। যে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এখানে করতে পারতো, তো অনেক বড় জায়গাতে করতে পারতো, কিন্তু না, এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের মুখ থেকে ওইটা পাবেন, কেন উনি আরএসএসের থেকে এসেছেন, আরএসএস স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা ছিল না, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করছে, এই ধরনের অভিযোগ আছে আরএসএসের টপ মোস্ট লিডারদের থেকে, এই ধরনের অভিযোগ আছে। তো দিলীপ ঘোষ মুসলমান সম্পর্কে এটা বলবেই। আর সেই যখন দিলীপ ঘোষের পূর্বপুরুষেরা, মানে আরএসএসরা যখন ব্রিটিশদের পক্ষ নিচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষেরা তখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য শহীদ হয়েছিল। তাহলে ওনার বক্তব্যকে আমি পাত্তা দিই না। আর আমি সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো, এসবে পাত্তা দেবেন না। কদিন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 3টে বাচ্চা ছেলে মাথায় টুপি দিয়ে আসছিল টোটোতে, অন্য একটা টোটো থেকে জয় শ্রীরাম বলে খুব স্লোগান করছিল, 3টে বাচ্চা ছেলে হেসে লুটিয়ে পড়ছিল। কারেক্ট জবাব, এই জবাবটি দিতে হবে। দিলীপ ঘোষ কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই, তার কথা জবাব দিতে হবে। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পচা ডিম যাচ্ছে, কেন? অন্যায় করেছে বলে। নামাজ পড়তে দেওয়া হলো না ঈদের দিন, কিন্তু এদিকে 21 তারিখে রেড রোডে প্রধানমন্ত্রী আসবে বলে ওটা খোলা রেখেছে, সেই সব নিয়ে কথাবার্তা উঠছে, এই নিয়ে আপনি কি বলবেন? হিপোক্রেসি হচ্ছে এদের চরম লেভেলে পৌঁছেছে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তো, যে 7 দিন এটা বন্ধ রেখে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? আমি আজকে আসছিলাম, সিগনালে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গাড়ি ভিড়, সব মানুষকে অসুবিধার মধ্যে হচ্ছে। এবার নামাজের প্রসঙ্গে থেকে এর সাথে রিলেট করতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকে গভর্নর স্যার কি বললেন, আমরা জাত ধর্ম বর্ণ থেকে ঊর্ধ্বে গিয়ে আমার সরকার কাজ করবে। কিন্তু আমরা কি দেখছি, নির্দিষ্ট একটা ধর্মের মানুষকে কোনো না কোনো জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার করে, সেই বক্তব্যের মাধ্যমে হোক বা কর্মকাণ্ডের মাধ্যমে হোক। তবে এই যে 7 দিন যে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এখানে করতে পারতো, তো অনেক বড় জায়গাতে করতে পারতো, কিন্তু না, এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। আচ্ছা, আর্জেন্টিনার দুর্দান্ত গোলের পর যে অভিষেককে নিয়ে এই মুহূর্তে ফুটবল খেলা হচ্ছে, সেই ফুটবল খেলা নিয়ে আপনার কি বক্তব্য?
আমি ফুটবল বিশ্বকাপ খেলা সব ম্যাচ দেখতে পাচ্ছি না, তবে ম্যাচ দেখি। আমি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, আপনার যে বড় টিমগুলো আছে তাদের আমি একদমই সাপোর্টার না, কারণ কোনো না কোনো জায়গায় আমি দেখি যেন তাদেরকে কোনো না কোনো জায়গা থেকে টেনে খেলায় রেফারি। তো সুতরাং আমি বড় টিমগুলোকে একদম সহ্য করতে পারি না। আমি বরঞ্চ ঘানা, আর্জেন্টিনা হলে আমি ঘানার সাপোর্টার, আমি জানি হারবো, কিন্তু অন্তত ঘানা রেফারি সাপোর্ট নিয়ে গোল করে না অফ সাইডে। বা ব্রাজিলের সাথে পানামার খেলা হচ্ছে, আমি পানামার তখন সাপোর্ট হয়ে যায়। তবে যে হকার উচ্ছেদের রীতিমতো আপনারা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ দেওয়া যাবে না, বিক্ষোভ দেখাচ্ছেন, আপনাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান একদম প্রথম ডে ওয়ান থেকেই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। আপনারা জানেন গতকালকে 25টা মামলা হয়েছিল, বিকাশ স্যারের নেতৃত্বে মামলা হয়েছিল। ইন্টেরিয়াম একটা অর্ডার দিচ্ছে, স্টে দিয়েছে, আগামী দিনে এটা বিধানসভায় উঠবে। এভাবে স্টে অর্ডার দিয়ে কতদিন গরিব মানুষের দোকান ঘর আটকানো যাবে? ব্যাপারটা হচ্ছে অন্নপূর্ণা ভাতার নাম দিয়ে এসেছিল, এখন বুল্ডোজার উপহার দিচ্ছে। তাই দেখুন, মানুষের গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষই বিসর্জন দেবে। যদি এইভাবে গরিব মানুষকে মেরে মানে পেটে মেরে যারা কর্পোরেট আছে তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে, না এটা বিজনেস অ্যাডভাইজারি কমিটির আমরা 16 তারিখে বসেছিলাম। বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে যেটা উঠে এসেছে সেটা স্পিকার স্যার আজকে বিধানসভায় লে করলেন। এটা বিগত দিনে ছিল, বিগত দিনে বিজেপি যেত না বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, বিকজ অফ তাদের যে বক্তব্য ছিল আপনার যে পিএসসি যে চেয়ারম্যান ছিল সেটা না দেওয়ার জন্য তারা বয়কট করতেন। আজকে গভর্নর স্যারের বক্তব্য আছে, আগামী দিন দেখা যাক। সর্বপ্রথম দরকার হচ্ছে পশ্চিমবাংলা যে স্কুলগুলো বন্ধ আছে সেগুলো চালু করতে। ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো, তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া। রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার মানে ভারত পাকিস্তান বিভাজনের সময় একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান। রাস্তাটা সমস্ত মানুষের, এই রাজপথ সমস্ত মানুষের জন্যেই এই রাজপথ খোলা রাখা দরকার আছে। সেইটাকে অন্যরকমভাবে ন্যারেটিভ তৈরি করে চালানোর এবং একটা স্পেসিফিক ধর্মকে নিয়ে ঘৃণার পরিস্থিতি তৈরি করার চেষ্টা যারা করছে তারা আসলে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইছে এই রাজ্যে, এটাই আমরা মনে করছি। হচ্ছে বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি আরএসএস এর একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়। সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল, আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য হিন্দু মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা, যাতে করে ওনারা 100 রকম মানুষের ক্ষতি করেও ভোটটাকে নিজেদের দিকে জড়ো করতে পারেন। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন ভালো কথা, তাহলে সেখানে যোগ দিবসও রাস্তা আটকে কখনো করা উচিত না, তাহলে সেখানে ক্রিসমাসও কখনো রাস্তা আটকে করা উচিত না। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাপ হবে। রেড রোডে নামাজ পড়া হতো, সেই নামাজ 2026-এ রাজ্য সরকারের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা বলেছিলেন যে কারণ হিসাবে রেড রোড কোনোভাবেই বন্ধ রাখা যাবে না, কিন্তু যোগা দিবসের জন্য রেড রোড টানা 7 দিন বন্ধ থাকবে। আর তার জেরেই নানা প্রশ্ন হচ্ছে যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এরকম বিচারিতা কেন করছে রাজ্য সরকার। নরেন্দ্র মোদী তিনি আসবেন 21 তারিখে এবং তার জন্যই যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের জন্য টানা পুলিশি পাহারা দেওয়া হচ্ছে এবং রীতিমতো টানা 7 দিন বন্ধ রাখা হয়েছে রেড রোড। এবং এই নিয়েই কার্যত এসএফআই এর ছাত্রছাত্রীদের কর্মীদের প্রশ্নবিদ্ধ করা হলো। এই বিচারিতাকে নিয়ে তারা ঠিক কি বলছেন দেখুন জিআই এর পর্দায়।
সম্প্রদায় যখন 2 ঘন্টার জন্য নামাজ পড়তো তখন বিজেপি সরকারের নানা সমস্যা হতো, বলা হতো যে কোনো ধর্মীয় কারণের জন্য রেড রোড বন্ধ করা যাবে না। এখন তারা যোগ দিবসের জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ রেখেছেন, কি বলবেন আপনি? তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। আসলে মানুষের মধ্যে তো ক্ষোভ তৈরি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি আরএসএসের একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়। সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। এই রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার মানে ভারত পাকিস্তান বিভাজনের সময় একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান, ইতিহাস ইনভেন্ট করেন, পুনর্লিখন করেন না। সেই জায়গায় যাই হোক, মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখে নিটের রি-এক্সামিনেশন আছে, যে পরীক্ষার প্রশ্নপত্র ওনারা বারবার লিক করে দেন। তো সেই পরীক্ষা আছে, পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা বিপদে পড়বে, কিন্তু তাতে ওনাদের কোনো যায় আসছে না। আসলে এরা মানুষের ভালো চায় না, কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য হিন্দু মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা, যাতে করে ওনারা 100 রকম মানুষের ক্ষতি করেও ভোটটাকে নিজেদের দিকে জড়ো করতে পারে। এই যে নামাজ পড়া নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল রেড রোডে, কিন্তু দেখা গেছিল যে এইবার যোগ দিবসে নরেন্দ্র মোদী তিনি নিজে রেড রোড 7 দিনের জন্য বন্ধ করে দিয়েছেন, তখন কোনো অসুবিধা নেই। মুসলিমদের সমাজ বা মুসলিম সম্প্রদায় মাত্র 2 ঘন্টা পড়লেই সমস্যা। সেটাই তো বিষয়টা, মানে মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে। কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। এইটা তো মানে মানুষ তো এখন প্রায় 2014 থেকে তো বিজেপি সরকার রয়েছে, মানুষ তো এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই যে বেশ কিছু 10-12 বছরের যে ওনাদের যে চলাচল, বিজেপি সরকারের যে চলাচল এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া, তাদের প্রতি মানে সমস্ত কি বলবো এই সমস্ত বিদ্বেষ জন্মানো, এইগুলো তো বেসিক্যালি ভোট ব্যাংকের রাজনীতি। ওনারা যেটা ইভেন এইখানের পশ্চিমবঙ্গেও যেটা ভোটের আগে ওনারা এইটা জায়গায় জায়গায় বলেছেন যে হিন্দু বিরোধী সরকারকে হচ্ছে মানে অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল, আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। তো এইটাই বেসিক্যালি যে বাইনারি ক্রিয়েট করলো যে যোগ দিবসের জন্য রাস্তা বন্ধ, অথচ মুসলিমদের নামাজের জন্য। হ্যাঁ, তো যোগ দিবসের জন্য হোক, তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো। তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? নিয়মটা সবার জন্য একরকম হবে। ভারতবর্ষে যখন জন্মেছে তখন নিয়ম প্রত্যেকের জন্য এক হবে। আইন কি আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম? আইন সবার জন্য সমান। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন ভালো কথা, তাহলে দর্শক এতক্ষণ দেখলেন বিভিন্ন ভিডিও, নওশাদ সিদ্দিকীর ভিডিও, জনগণের বক্তব্য, জনগণের মনের ক্ষোভ। শুভেন্দু অধিকারী রাস্তা আটকে এখানে যোগা করতেছে, নামাজ পড়তে চাইছিল মুসলিমরা, তাদেরকে নামাজ পড়তে দেন নাই, তাদেরকে পাঠাইছে ব্রিগেডে। এখন ব্রিগেডে বৃষ্টি হবে, তো বৃষ্টি যেন না পড়ে, উপর থেকে ছাউনি দিয়ে দিন, বৃষ্টি পড়বে না। ব্যবস্থা তো অবশ্যই করা যেত। যদি এই রেড রোড না থাকতো তাহলে কি আপনারা যোগা অনুষ্ঠান করতেন না? অবশ্যই করতেন। তো যাই হোক দর্শক, যা বলার কমেন্ট বক্সে বলবেন। শুভেন্দু অধিকারী চালাকি সবাই বুঝতে পেরে গেছে, ক্ষমতা থাকতে পারবে না 5 বছরের বেশি। তো যাই হোক, সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো এখানে শেষ করলাম। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখুন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আপনার সামনে শো করবে।